কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, কত টাকা লাগবে, কিভাবে পেমেন্ট করবেন, কি কি কাগজপাতি লাগবে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ফার্স্টে লিখবেন ই পাসপোর্ট। তো ই পাসপোর্ট লিখলে প্রথমে যে সাইটটা আসবে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি, সাইটটা আসার পরে দেখবেন যে অনলাইন আবেদন, ই পাসপোর্টের 5টি ধাপ, এগুলো দেখতে পারবেন। আমরা মূলত ই পাসপোর্টের 5টি ধাপ এখান থেকে শুরু করব, কারণ এখানে সুন্দরভাবে অর্গানাইজ করে দেয়া আছে যে কোনটার পরে কোনটা করতে হবে। ধাপ নম্বর 1-এ দেয়া আছে বর্তমানে চালুকৃত ই পাসপোর্টের অফিসিয়াল তালিকা। চাইলে আপনি এখান থেকে তালিকাটা দেখে নিতে পারেন। পরের ধাপ অনলাইনে আবেদনের ফর্ম পূরণ। এখানে ক্লিক করতে হবে। আপনি বাংলাদেশের থেকে আবেদন করতে চাইলে দিবেন, আর না হলে না দিবেন। তো বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করব, তা হাতে ক্লিক করে আমি হচ্ছে আমার নিজ জেলা দিচ্ছি। বর্তমানে যেখানে আছি সেই জেলা এবং হচ্ছে ওই থানাটা সিলেক্ট করতেছি। দেওয়ার পরে জমা দিনে ক্লিক করুন এবং তারপরে আমার ইমেল আইডি দিচ্ছি, কারণ এটা আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে। ধাপ 3-এ এসে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য, নাম এবং ফোন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এই ইমেলে একটা ইমেল ভেরিফিকেশন মেইল আসবে। ওইখানে আসার পরে আমাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে ভেরিফিকেশনের জন্য। লিঙ্কে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এখন আমি সাইন ইন করে নিব, বা লগ ইন করে নিব, যে আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটা দিয়ে আমি সাইন ইন করে নিব। এখন নতুন এই পাসপোর্টের জন্য আবেদন করুন, এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে পাসপোর্ট টাইপ দিতে বলবে। যদি অফিসিয়াল হয় অফিসিয়াল সিলেক্ট করবেন, আর যদি অর্ডিনারি বা নর্মাল হলে নর্মাল সিলেক্ট করলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যদি এই আবেদনটা নিজের জন্য হয় তাহলে অ্যাপ্লাই ফর মাই সেলফে ক্লিক করবেন, আর যদি নিজের জন্য না হয় তাইলে চেক মার্কটা তুলে দিয়ে প্রফেশন সিলেক্ট করবেন। প্রফেশন সিলেক্ট করার পরে এখানে আম, ধর্ম, রিলিজিয়ন সিলেক্ট করবেন। করার পরে নিচে আসবেন, ফোন নাম্বারটা দিবেন, আপনার পার্সোনাল ফোন নাম্বার। তারপরে বার্থডে কোথায়, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে ডেট অফ বার্থ এবং সিটিজেনশিপ দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এখন অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। এনআইডি কার্ডে যেরকমভাবে অ্যাড্রেস আছে ঠিক সেমভাবে দিবেন। যদি বর্তমান ঠিকানা সেম অ্যাজ হয় তাহলে সেম অ্যাজ দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, কারণ এই বর্তমান ঠিকানার উপর বেসিস করে আপনার ফিঙ্গারপ্রিন্টের সেন্টার আইডি সেন্টার নির্ধারণ হবে। সো এটা একটু কেয়ারফুলি দিবেন বর্তমান ঠিকানাটা। তো এখানে এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি নাম্বারটা দিলে আম, এইটা আপনার এনআইডি নাম্বারটা ঠিক আছে কি না, ঠিক থাকলে নিচে আমার এনআইডি অনুযায়ী ইনফরমেশনগুলো আসবে। তখন আপনি দেখতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, আমার ইনফরমেশনগুলো ঠিক আছে। এবং তারপরে আপনি সিলেক্ট করবেন যে আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্ট আছে কিনা, যদি থাকে বা যদি রিনিউয়ের জন্য হয় সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আর যদি রিনিউ না, যদি নতুন পাসপোর্ট হয়, আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে আসার পরে পার্সোনাল ইনফরমেশন দিবেন, ফাদার নেম, মাদার নেম, ফাদার ইনফরমেশন, মাদার ইনফরমেশন, তার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড, এবং যদি আপনি 18 বছর বয়সের নিচে হয় তাহলে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন দিতে হবে। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। আর যদি আপনি মেরিড হন তাহলে আপনার পাউসের ইনফরমেশন দিতে হবে। আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে সেক্ষেত্রে লাগবে না। তারপরে এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট একজন দিতে হবে, আপনার ভাই হোক বা আপনার বাবা হোক, তার ইনফরমেশন দিতে হবে। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এখান থেকে মূলত হচ্ছে আপনি কয় পেজ নেবেন এবং কত বছরের জন্য এই পাসপোর্টটা আবেদন করবেন সেটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আপনি ডেলিভারি অপশনটা সিলেক্ট করবেন, যে এটা আপনার রেগুলার ডেলিভারি হবে নাকি সুপার ফাস্ট, সুপার এক্সপ্রেস এগুলো ডেলিভারি লাগবে। ওই অনুযায়ী কিন্তু কস্টিং ভেরি করবে। সো এটা দেখে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে প্রিভিয়াস পেজ পাবেন। যদি কোনো ইনফরমেশন ভুল থাকে বা কোনো কিছু থাকে তাহলে এডিট অপশনে গিয়ে আবার এডিট করে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে চেক বক্সে ক্লিক করে এবং কনফার্ম ক্লিক করবেন। তাছাড়া কিন্তু করবেন না। যদি কোনো ভুল থাকে তাহলে এডিট করে তারপরে কনফার্ম করবেন। তো কনফার্ম করলে এখানে প্রিভিউ দেখাবে। দেখানোর পরে এখানে আপনি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। আপনি অনলাইনে পেমেন্ট করবেন কিন্তু অফলাইন সিলেক্ট করবেন, কারণ হচ্ছে অনলাইন সিলেক্ট করলে শুধু একবারই অপশন আসবে পেমেন্ট করার জন্য, পরে আর পেমেন্ট করতে পারবেন না। তো এখানে এসে প্রিন্ট সামারি কপি এবং ফর্ম, এই দুইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আবার সেই 5টি ধাপে চলে আসবেন।
আসার পরে ওখান থেকে আপনি পেমেন্ট যে অপশন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে লেখা আছে অফলাইন কিভাবে পেমেন্ট করবেন, সেটাতে ক্লিক করবেন। করার পরে এই সাইডে চলে আসবে। তারপরে পাসপোর্ট ফি, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনে যা যা সিলেক্ট করছিলেন যে কত পেজের পেপার, কয় বছরের জন্য, সব কিছু সিলেক্ট করার পরে এখানে নিচে আসার পরে এখানে আপনার শনাক্তকরণ নম্বর, এনআইডি নাম্বার এবং নাম ঠিকানা দিয়ে অবশ্যই ইংলিশে দিবেন। যা যা ফর্মে দেওয়া হয়েছে ওইগুলো সেম টু সেম ইউজ করবেন। যোগাযোগের নাম্বার একটা দিবেন, আপনার বর্তমান যে যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা দিবেন, দিয়ে কিসে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে সেভ দিবেন। দেওয়ার পরে পেমেন্ট অপশন আসবে, দেখবেন যে আপনার পেমেন্টটা ঠিক আছে কিনা। দেওয়ার পরে আমি বিকাশ সিলেক্ট করতেছি, বিকাশ সিলেক্ট করে আমার বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট। তো এখানে আমার বিকাশ নাম্বার দিব, দেওয়ার পরে আমার ফোনে একটা ওটিপি আসবে। আহ, তো ওটিপিটা এখানে সিলেক্ট করতে হবে, দিতে হবে, দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। তো এখানে পিন দিতে হবে। পেমেন্ট হয়ে যাবে, পরে আমরা চালান কপি পাবো, এটা ডাউনলোড করে নিব। তো আমার কাছে এখন 3টা ফর্ম ডাউনলোড অপশন থাকবে। ডাউনলোডেবল 3টা ফাইল থাকবে, একটা চালান কপি, সামারি কপি এবং ফর্ম কপি। 3টা আমরা ডাউনলোড করে সংরক্ষণ করব। করার পরে এখন আমরা দেখব যে কি কি আমার ডকুমেন্ট লাগবে। তো এখানে আমাদের 3টা ফর্ম তো আছেই, এছাড়া আমার লাগবে চারিত্রিক সনদ, বিদ্যুৎ বিলের কপি, এগুলো অবশ্যই নিতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি, এবং যদি রিনিউ হয় সেক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি, এবং 18 বছরের নিচে হলে অবশ্যই পিতামাতার এনআইডি, এবং সরকারি চাকরিজীবী হলে অবশ্যই এনওসি ফিঙ্গারপ্রিন্ট অফিসে জমা দিতে হবে। মানে সবগুলো আপনি প্রিন্ট করে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ জমা দিয়ে দিবেন। কোনো কিছু যদি আপনার জানার থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ।